যুদ্ধ কাটিয়ে কাল থেকে মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগ। আইপিএলে রাত ৮টায় বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। পিএসএলে লড়বে করাচি ও পেশোয়ার। যে ম্যাচ দিয়ে ৬ মাস পর ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান। পাকভর যুদ্ধের জেরে দুই টুর্নামেন্টেই কমেছে বিদেশি ক্রিকেটার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভারতের ড্রোন হামলার জেরে যেখানে থেমেছিল পাকিস্তান সুপার লিগ, যুদ্ধ শেষে সেই রাওয়ালপিন্ডিতেই ফিরছে পিএসএল। বাকি থাকা ৮ ম্যাচের সবগুলোই হবে এখানে। টুর্নামেন্ট বন্ধ হওয়ার আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে মুলতানের। প্লে অফে নাম লিখিয়েছে কোয়েটা। বাকি ৩ স্পটের লড়াইয়ে টিকে আছে ৪ দল, যাদের দুটি করাচি ও পেশোয়ার। পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ ছাড়াও দুদলের লড়াইয়ের মাহাত্ম্য বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়েই ৬ মাস পর ২২ গজে ফিরতে পারেন বাংলাদেশ অলরাউন্ডার। বিদেশি ক্রিকেটার কম থাকায় জালমি একাদশে তার থাকার সম্ভাবনাও বেশি। টুর্নামেন্টের বাকি অংশে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। জাতীয় দলের ব্যস্ততায় আসরে আর খেলা হচ্ছে না রিশাদ হোসেন ও নাহিদ রানার। তাদের মতো বেশিরভাগ বিদেশি তারকাদেরই মিস করবে পিএসএল। যুদ্ধাতঙ্ক ভর করেছে আইপিএলে খেলা ভিনদেশি ক্রিকেটারদেরও। ৯ দিনের বিরতি কাটিয়ে শনিবার টুর্নামেন্ট মাঠে ফিরলেও বাকি অংশে আর দেখা যাবে না জশ বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, হ্যারি ব্রুক, অ্যাডাম জাম্পা, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মতো প্রায় বেশিরভাগ বিদেশিকে। আইপিএলের এ পর্বে অবশ্য আক্ষেপ কাটতে পারে বাংলাদেশি সমর্থকদের। ম্যাকগার্কের পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি। মিচেল স্টার্কের অভাব মেটাতে লিগ পর্বের ৩ ম্যাচের একাদশী দেখা যেতে পারে কাটার মাস্টারকে। এরই মধ্যে প্লে অফে এক পা দিয়ে রেখেছে টেবিলের শীর্ষ ৩ দল গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাব। শেষ ৪-এর রেসে টিকে আছে মুম্বাই, দিল্লি, কলকাতা ও লখনৌ। লিগ পর্বের ৯টি সহ ৬ ভেন্যুতে হবে বাকি থাকা ১৩ ম্যাচ। তবে এখনও চূড়ান্ত নয় প্লে অফ ও ফাইনালের ভেন্যু। জহির সাগর, চ্যানেল 24।